আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব মণ্ডলী, পৃথিবীতে যা কিছু হালাল এবং পবিত্র তা থেকে তোমরা ভক্ষণ করো, খাও। অন্য আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক প্রদান করেছি সেই রিজিক থেকে যা কিছু পবিত্র এবং হালাল তা থেকে তোমরা খাও, ভক্ষণ করো। আল্লাহ পাকের শুকর আদায় করো যদি তোমরা প্রকৃতই আল্লাহ পাকের ইবাদতকারী হয়ে থাকো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট। হালাল এবং হারামের মাঝখানে সন্দেহজনক কিছু বিষয় আছে যে ব্যাপারে অধিকাংশ মানুষ জানে না। সুতরাং যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয়গুলো থেকে বেঁচে থাকবে সে ব্যক্তি হারাম থেকে বেঁচে থাকতে সক্ষম হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র। তিনি পবিত্র বিষয় ব্যতীত অন্য কোনো কিছু কবুল করেন না। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র মহান সত্তা। তিনি তার বান্দাদের নিকট থেকে পবিত্র বিষয় ব্যতীত অন্য কোনো কিছু তিনি কবুল করেন না, তিনি গ্রহণ করেন না। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের বেঁচে থাকার জন্য আমাদেরকে খাদ্য গ্রহণ করতে হবে। খাদ্য গ্রহণ না করলে আমরা বেঁচে থাকতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাদ্য গ্রহণের ক্ষেত্রে আমাদের রিজিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দুটো বিষয়কে শর্ত করেছেন। একটি হলো রিজিকটা হালাল হতে হবে, দ্বিতীয়ত রিজিকটা পবিত্র হতে হবে। সকল অবস্থাতে হারাম বস্তু থেকে আমাদেরকে বেঁচে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। হারাম বস্তুর একটা কুপ্রভাব আছে, যে কুপ্রভাবটা মানুষের দেহের উপরে, মানুষের মনের উপরে, মানুষের চিন্তা চেতনার উপরে, তার দৃষ্টিভঙ্গির উপরে পড়ে। তখন মানুষ এই হারামের কুপ্রভাবের কারণে মানুষ বিপদগামী হয়, আল্লাহ পাকের অবাধ্য হয়ে যায় এবং আল্লাহ পাকের অবাধ্য হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হয় এবং তার রোষানলে পতিত হয়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, কোরআন এবং সুন্নাহর আলোকে হারাম খাদ্যের যে সমস্ত কুফলগুলো আছে, যা হারাম খাদ্যের যে খারাপ পরিণতিগুলো আছে, আমি সংক্ষেপে সেই পয়েন্টগুলো আমি উপস্থাপন করছি। প্রথমত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী যে হারামের প্রভাব শরীর, মন এবং স্বভাব প্রকৃতির উপরে পড়ে। অর্থাৎ কেউ যদি হারাম খাদ্য গ্রহণ করে তাহলে তার কুপ্রভাব তার শরীরের উপরে পড়বে, তার মনের উপরে পড়বে, তার স্বভাব প্রকৃতির উপরে পড়বে এবং এর মাধ্যমে ব্যক্তি মন্দ পথে অগ্রসর হবে, মন্দ কাজে জড়িয়ে পড়বে। দ্বিতীয়ত হলো, হারাম খাদ্যের বরকত থাকে না। এর যে বরকতটা আছে, এর যে কল্যাণটা আছে, এই বরকত তার ভিতর থাকে না, যার কারণে হারাম খাদ্য যে ব্যক্তি গ্রহণ করে তার কোনো ইবাদত এবং দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। 3 নম্বর হলো, দেহ এবং অন্তর কলুষিত হয়। হারাম খাদ্যের দ্বারা দেহ কলুষিত হয়, হারাম খাদ্যের দ্বারা অন্তর কলুষিত হয়। চতুর্থ হলো যে ঈমান দুর্বল হয়ে যায় এবং ঈমান বিকৃত হয়। ঈমানের ভিতরে দুর্বলতা দেখা দেয় এবং ঈমান আপনার নিষ্প্রভ হয়ে যায়, ঈমান বিকৃতির দিকে ঈমান চলে যায়। 5 নম্বরে, ইবাদত এবং নেক আমলে আপনার মনোযোগ এবং আগ্রহ কমে যায়। ইবাদতে মনোযোগ নষ্ট হয়ে যাবে, ইবাদতের যে আগ্রহ, উদ্দীপনা, সেই উদ্দীপনা সেটা আর থাকবে না, হারাম খাদ্যের কারণে সেটা কমে যাবে। 6 নম্বরে হলো, আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি এবং কবরের আযাবের কারণ হবে হারাম খাদ্য। হারাম খাদ্য কবরের আযাবের কারণ হবে, হারাম খাদ্য হলো আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণ হবে। 7 নম্বরে, মন্দ এবং অন্যায় কাজে আগ্রহ বেড়ে যাবে। যে ব্যক্তি হারামে লিপ্ত হবে, হারামে জড়িয়ে পড়বে, তার মন্দ কাজের দিকে সে আকর্ষিত হবে, সেদিকে সে ধাবিত হবে, ভালো কাজ থেকে তার আকর্ষণ কমে যাবে। 8 নম্বরে, পরস্পর হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা তৈরি হবে সমাজ জীবনে। কারণ হারামের মাধ্যমে যদি মানুষের মন মস্তিষ্ক সেদিকে ধাবিত হয়, তাহলে পারস্পরিক এই অর্থ উপার্জনের জন্য, রিজিক অন্বেষণের জন্য পারস্পরিক প্রতিযোগিতা শুরু হবে এবং নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে বা নিজের সেই উপার্জনটাকে হাতে পাওয়ার জন্য
তখন তারা কি করবে? পরস্পরের প্রতি হিংসা, বিদ্বেষ এবং পরশ্রী কাতরতা এটা তাদের মধ্যে তৈরি হয়ে যাবে। 9 নম্বরে, সমাজ এবং সামষ্টিক জীবনে অশান্তি নেমে আসবে এবং সমাজ জীবনে অন্যায়, অনাচার, অপরাধ বেড়ে যাবে। 10 নম্বরে, ইবাদত এবং দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। 11 নম্বর হলো হারাম খাদ্যে বর্ধিত দেহ, এটা জাহান্নামে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি। যেই দেহটা হারাম খাদ্য দ্বারা বর্তিত হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই দেহটা জান্নাতে প্রবেশ করবে না, সেই দেহটা জাহান্নামের জন্যই সবচেয়ে বেশি উপযোগী। 12 নম্বরে হলো হারামের দ্বারা তৈরি জীবনে এবং সম্পদে সুখ, শান্তি এবং প্রশান্তি থাকে না। বাহ্যিকভাবে হারাম দ্বারা তৈরি দেহটা এবং হারাম দ্বারা তৈরি আসবাবপত্র, জিনিসপত্রের যতই চাকচিক্য থাকুক না কেন, তার ভিতর কিন্তু শান্তি এবং প্রশান্তি নাই। এবং সর্বশেষ যে পয়েন্টটা রয়েছে সেটা হলো হারামের দায়ভার কেউ গ্রহণ করবে না। অন্যের জন্য নিজের আখেরাত বিনষ্ট করা এবং ঝুঁকিপূর্ণ করা এটা কোনো অবস্থাতেই ঠিক না। আপনি আমি আমাদের পরিবারের জন্য, স্ত্রী সন্তানদের জন্য, আত্মীয় স্বজনের জন্য যদি হারাম টাকা উপার্জন করে তাদের যদি চাহিদা পূরণ করি, বাট তারা সেই তাদের চাহিদা পূরণ হবে, তারা কিন্তু ভোগ করবে ঠিকই, কিন্তু আর দায় দায়িত্ব তারা গ্রহণ করবে না। হারাম উপায়ে অর্জিত সম্পদ যদি আমি আমার সন্তানদের জন্য রেখে যাই, আমার অবর্তমানে তারা সেগুলো ভোগ করবে, কিন্তু আখেরাতের জীবনে তার দায়ভার আমাকেই বহন করতে হবে। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, নিজের সন্তানদের জন্য, নিজের স্ত্রীর জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, অন্যের জন্য আমি হারাম উপার্জন করে আখেরাতকে বিনষ্ট করতে পারি না, আখেরাতকে বিপদ সংকুল এবং ঝুঁকিপূর্ণ করতে পারি না। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, একটা ক্ষণস্থায়ী ক্ষুদ্র জীবন নিয়ে পৃথিবীতে আমরা আগমন করেছি। সুতরাং এই পৃথিবীতে আমাদেরকে হালাল উপার্জন করতে হবে, হালাল খেতে হবে, হালাল পরিধান করতে হবে এবং হালাল উপার্জন দ্বারা নিজের পরিবারের সদস্য এবং পোষ্যদের জীবিকার জন্য আমাদেরকে কি করতে হবে? নির্বাহ করতে হবে, চেষ্টা করতে হবে। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা হাদিসের অংশ রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করবেন সে কোন পথে, কোন পদ্ধতিতে সে উপার্জন করেছিল, হালাল পথে না হারাম পথে। এটা অবশ্যই তাকে জিজ্ঞাসা করা হবে। একই সাথে তাকে জিজ্ঞাসা করা হবে তার উপার্জিত সম্পদ কোন পথে সে খরচ করেছিল, হালাল পথে খরচ করেছিল নাকি হারাম পথে খরচ করেছিল। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের প্রত্যেককে নিজের ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত কল্যাণের জন্য, পরিবারের কল্যাণের জন্য, সমাজ এবং সামগ্রিক কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সকল অবস্থাতে হারামকে বর্জন করতে হবে এবং আমাদেরকে হালাল রুটি রুজির জন্য চেষ্টা করতে হবে, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে আমাদেরকে দোয়া শিক্ষা দান করেছেন। তিনি বলেছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, যে হে আল্লাহ, হালাল রুটি রুজি দ্বারা তুমি আমার জন্য যথেষ্ট করে দাও এবং তোমার অনুগ্রহে আমাকে হারাম থেকে হেফাজত করো। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা হালাল উপার্জনের জন্য চেষ্টা করব, হারাম থেকে বিরত থাকব এবং এই মর্মে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করব। আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার এবং হালাল রুটি রুজি দ্বারা আমাদের প্রত্যেকের জীবিকা, পরিবারের জীবিকাকে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট করে দিন। জাযাকুমুল্লাহ খায়রান ফিদ দারাইন।